আসসালামু আলাইকুম। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে বলতে হচ্ছে আবার কথা। বৃহত্তম দল রাজনৈতিক দল, যেহেতু আওয়ামী লীগ এখন রাজপথে নাই, কার্যক্রম নিষিদ্ধ, তাহলে এই মুহূর্তে একটি বৃহত্তম রাজনৈতিক দল একমাত্র বিএনপি আছে। কিন্তু সেই বৃহত্তম রাজনৈতিক দল শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল, একজন মুক্তিযোদ্ধা, একজন স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল কিভাবে একটি গুপ্ত সংগঠনের কাছে আস্তে আস্তে মার খেয়ে যাচ্ছে, গুপ্ত সংগঠনের ষড়যন্ত্রের সামনে নিস্তেজ হয়ে যাচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। কোথায় গেল সেই শৌর্যবৃত্ত, কোথায় গেল তাদের সেই শক্তি, কোথায় গেল এই রাজপথের তুখোর আন্দোলনকারী ছাত্রদল বিএনপি, কোথায় গেল? এদিনই কথা বলতে শোনা যাচ্ছে শুধুমাত্র সালাউদ্দিনকে, চকরিয়ার সালাউদ্দিন সাহেব। সে বিএনপির নেতা, অবশ্যই ভালো নেতা, ভদ্র নেতা, কিন্তু আমরা গত 20-25-30 বছর যাদেরকে দেখেছি প্রথম সারির, সেই মির্জা ফখরুল, তাদেরকে দেখা যায় না। আমির খসরু মাহমুদকে দেখা যায় না। আমির মোশাররফ হোসেনকে দেখা যায় না। আমরা চাই প্রথম সারির নেতারা নেতৃত্ব দিক, তারা জোরদারভাবে রাস্তায় নামুক। এই দেশ তাদের, এই দেশ তারা সৃষ্টি করেছেন। যারা গোপনে ষড়যন্ত্র করেছেন, যারা 71-এ যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা 71 সালে পাকিস্তানিদের সাথে সরকার গঠনের সরকার চালিয়েছেন, বুদ্ধি হত্যার দায়ে যারা অভিযুক্ত, তাদের কথায় দেশ চলবে। একটা এনজিও বাংলাদেশ চালাবে, একটা এনজিও সারা দেশে সুদের ভিত্তিতে দেশ প্রতিষ্ঠান চলে, সেই বাংলাদেশকে চালাবে। আর বিএনপির মতো দল রাস্তায় বসে মার খাবে। এই জন্য এই দেশ প্রতিষ্ঠিত হয় নাই, এই জন্য শহীদ জিয়া বিএনপিকে তৈরি করেন নাই। একজন জেনারেল হয়ে যিনি বহুদলীয় রাজনীতির প্রবক্তা, যিনি এদেশে বহুদলীয় রাজনীতি পরিবর্তন করেছেন, পুনরায় চালু করেছেন, তার দল এইভাবে মার খেতে পারে না, এইভাবে নিস্তেজ হয়ে যেতে পারে না। বিশাল কর্মী বাহিনী, বিশাল কর্মী সংখ্যা, বিশাল ছাত্রদল, যুবদল নিয়ে যে দল আছে, সেই দলকে এভাবে নিস্তেজ করে দেওয়া হচ্ছে। এর ভিতরেও কি কোনো ষড়যন্ত্র ঢুকেছে কিনা, ষড়যন্ত্রকারীরা দলের ভিতরে ইসরায়েলিদের মতো ঢুকে পড়েছে কিনা, ইসরায়েলে যেমন ফিলিস্তিনিদের মধ্যে ঢুকে প্রত্যেকটা ফিলিস্তিন নেতার ঠিকানা জোগাড় করে তাদের হত্যা করে, বিএনপিও সেরকম কোনো ষড়যন্ত্রের মুখে পড়তেছে কিনা বিএনপির খবর নেওয়া উচিত, বিএনপির বোঝা উচিত, জানা উচিত। দ্রুত রাজপথে সকল কর্মসূচি নেওয়া উচিত। কর্মসূচি মানেই তো সহিংস না, অহিংস আন্দোলন করেও যেতে যায়, দল যেতে যায়, মানুষের মন যেতে যায়। মহাত্মা গান্ধী ব্রিটিশ বিরুদ্ধে অহিংস আন্দোলনে যতটা যতটা সফল হয়েছেন, সহিংস আন্দোলনে নেতাজি ততটা সফল হতে পারেন নাই। তাই অহিংস আন্দোলন দিয়েও দেশ জয় করা যায়। বিএনপির উচিত এখন অহিংস আন্দোলন দিয়ে হলো রাজপথ দখল করা, জনগণের মন দখল করা। সবাই বিষয়টা ভেবে দেখবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, যদি কষ্ট না হয়। আসসালামু আলাইকুম।